এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব তোমাদের আইসিটি তৃতীয় চ্যাপ্টারে তৃতীয় অংশের কমন দুটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো প্রতি বছরই কোনো না কোনো বারবার আসে এবং এই প্রশ্নগুলো তোমাদের সলভ করতে গিয়ে অনেক বিভ্রান্তির ভিতরে পড়ে যাও যে কীভাবে এগুলো বা কোনটা কীভাবে করব এটা নিয়ে, কখন ন্যান্ড গেট কখন নর গেট। তো আজকে তোমাদের আশা করি এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের এই সমস্যাটা আর থাকবে না। তো চলো আজকে আমরা দেখি যে কি করে ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন এবং নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। তোমরা সবাই জানো যে এই যে অ্যান্ড গেট আর অর গেট, এই দুটা গেটকে বলা হচ্ছে মৌলিক গেট, কারণ এদের মানগুলো শুধুমাত্র নিজেই প্রকাশ করতে পারে। আর এই যে নর গেট এবং অ্যান্ড গেট, এই দুটা গেটকে বলা হচ্ছে সার্বজনীন গেট। যেহেতু এগুলোকে নামেই তোমরা বুঝতে পারতেছো যে এদেরকে বলা হচ্ছে সার্বজনীন গেট, যেহেতু এই গেটগুলোকে বলা হচ্ছে সার্বজনীন, তাহলে অবশ্যই মৌলিক গেটগুলো এই গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। প্রশ্নগুলো তোমাদের আবার অনেক সময় এইভাবে আসে যে ন্যান্ড গেট কি সার্বজনীন গেট কিনা বাস্তবায়ন করো, তো সেক্ষেত্রে তোমাদের হয় নট অথবা হয় সেক্ষেত্রে ন্যান্ড অথবা অর যে কোনো একটা বাস্তবায়ন করলেই হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে দুটাই একসঙ্গেই দেখাবো যেন তোমাদের পরীক্ষাতে গিয়ে বিভ্রান্তির ভিতরে না পড়তে হয় যে সে কোনটা চেয়েছে। তো দেখো, খুবই ইজি একটা বিষয় যে অর গেট বাস্তবায়ন করতে বলছে। কারণ যেহেতু আমাদেরকে অর গেট বাস্তবায়ন করতে বলছে ন্যান্ড গেট দ্বারা, তো আগে আরেকটা কথা বলে রাখি যে যেহেতু গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে তার মানে এই নয় যে গেটটাকে আমরা বাস্তবায়ন করবো। গেটটাই কখনো বাস্তবায়ন করা যাবে না, জাস্ট গেটের মানটাকে তুমি বাস্তবায়ন করতে পারো। তো চলো দেখি যে অর গেটের মানটা কি। আমরা এক্স একটা চলকের মান ধরে নিয়েছি। অর গেটের মান কি? অর গেট কি করে? দুইটি ইনপুটকে যোগ করে। কিন্তু ন্যান্ড গেট কিন্তু সম্পূর্ণ উল্টা। ন্যান্ড গেট কি করে? গুণ করে তার উপরে কমপ্লিমেন্ট করে। তো আমরা ডিমান্ডের উপপাদ্যতে একটা জিনিস জানি যে যদি উপরে কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটাকে ভেঙে দিলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু এর উপরে দেখো কোনো কমপ্লিমেন্ট নাই। কিন্তু মৌলিক উপপাদ্যে আমরা জানি যে এর উপর যদি ডাবল কমপ্লিমেন্ট হয় তাহলে সেটাকে আমরা এ করতে পারি। তাহলে দেখো যে এখানে a প্লাস বি, এর উপরে আমরা ডাবল কমপ্লিমেন্ট করতে পারি। তাহলে একটা আমরা ভেঙে দাও, a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট, তার উপরে কমপ্লিমেন্ট। দেখো এখন আমাদের ন্যান্ড গেট হয়ে গেছে, যে গুণ আছে এবং গুণের উপরে কমপ্লিমেন্ট আছে, অর্থাৎ ন্যান্ড গেট গুণ করে কমপ্লিমেন্ট করে। কিন্তু দেখো পূর্বের মানটা কি ছিল? আমাদের অর গেটই ছিল। তাহলে এই মানটাকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে যাই, এই মানটাই যদি থাকে সেটাকে যদি আমরা উল্টিয়ে যাই আমরা অর গেটই পাবো। তো আরেকটু কাজ করি, দেখো এটাকে সার্কিট বাস্তবায়ন করি, লজিক সার্কিট যেটাকে বলা হচ্ছে। তো কোন গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে? আমাকে ন্যান্ড গেটের সাহায্যে। তাহলে আমাদের আগে ন্যান্ড গেটের একটা নট গেট নিতে হবে, কারণ যেহেতু মানটা কমপ্লিমেন্ট থেকে ইনপুট হয়েছে। দেখো ইনপুট কোথা থেকে গেছে? এ থেকে একটা আর একটা বি থেকে একটা, বি কমপ্লিমেন্ট থেকে একটা। এখানে মানটা আমরা কি পাবো? দেখো আমরা কিন্তু ইনপুটের মানটা শুধুমাত্র এই সমীকরণে দেখে লিখেছি, কিন্তু যখন আমাদের ইনপুট থেকে নেওয়া হয়ে যাবে তখন আমরা সমীকরণ দেখে কাজ করতে পারবো না, তখন আমাদেরকে লজিক সার্কিট দেখে কাজ করতে হবে। লজিক সার্কিটের মানটা কি পাবো? এই গেট কি করে? আমরা জানি যে এই গেট যা ইনপুট হয় সেটাকে গুণ করে দেয়, আর সামনে নট গেট থাকার জন্য সেটাকে কমপ্লিমেন্ট করে দেয়। দেখো ওই মান এই মান সেম, এটা আমাদের অলরেডি অর গেট বাস্তবায়ন হয়ে গিয়েছে। এখন কিভাবে আমরা অর গেটের মানটা পাবো? দেখো এটাকে যদি তুমি সরলীকরণ করো, এটা তোমার পরীক্ষাতে করে দেখানোর প্রয়োজন নেই, জাস্ট তোমার বোঝার সুবিধার্থে আমি এটা করে দিচ্ছি যে a এর উপর ডাবল কমপ্লিমেন্ট প্লাস b এর উপর ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু a প্লাস b ইকুয়াল টু দেখো অর গেট হয়ে গেছে। সুতরাং গেট দ্বারা আমাদের অর গেট মানটা বাস্তবায়ন করা হয়ে গেছে। সেম একই ভাবে দেখো আমাদের বাম পাশেটা করতে পারি যে এন্ড গেট বাস্তবায়ন। তাহলে এন্ড গেটের মান কি? এন্ড কি করে? গুণ করে, শুধু এন্ড গেট শুধু গুণ করে। কিন্তু আমাদের নর গেটে বাস্তবায়ন করতে বলতে নর গেট কি করে? সম্পূর্ণ উল্টা, অর্থাৎ যোগ করে কমপ্লিমেন্ট করে। তাহলে a b এর উপরে আমরা ডাবল কমপ্লিমেন্ট দিই। এখন দেখো a b এর উপরে যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা একটা যদি ভেঙে দিই, তাহলে a কমপ্লিমেন্ট প্লাস b এর উপর কমপ্লিমেন্ট, তার উপরে একটা কমপ্লিমেন্ট। দেখো নট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে, কারণ নর গেট আমরা জানি নর গেট যোগ করে তার উপর কমপ্লিমেন্ট করে। সেম একই ভাবে এটাকে সার্কিটে বাস্তবায়ন করো। a নট গেট, b এর একটা নট গেট,
ইনপুট এ থেকে একটা বি থেকে একটা, এখানে মান আমরা কি পাবো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট, যেহেতু নট গেট আছে আমরা কিন্তু এখানে শুধু ইনপুট দেখে এখানে ইনপুটটা নিয়েছি, বাকি কাজগুলো কিন্তু আমরা সার্কিট দিয়ে করতেছি, আমরা এখানে কিন্তু সমীকরণ দেখতেছি না, কিন্তু দেখো এই সমীকরণের মানটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এইটাকে যদি আমরা আবার ভেঙে দিই তাহলে এ এর উপর ডাবল কমপ্লিমেন্ট ইনটু বি এর উপর ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এবি, অর্থাৎ এন্ড গেট বাস্তবায়ন হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা নর গেট দ্বারা এন্ড গেট এবং ন্যান্ড গেট দ্বারা অর গেট অর্থাৎ সার্বজনীন গেট দ্বারা আমরা মৌলিক দুটি গেট বাস্তবায়ন করেছি। তো আশা করি তোমরা এখন যদি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে পারবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ।